সবাইকে মেরি ক্রিসমাস। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখতে দেখতে খুব ঠান্ডা পড়েও গেছে, ক্রিসমাস এসে গেল, আর তার সাথে চলে আসলো তো নতুন বছর। আমিও কিন্তু চটজলদি একটা ক্রিসমাস স্পেশাল কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকের ডিজাইনটা কিন্তু হবে ফন্ডেন্ট দিয়ে। আমি কিন্তু ফার্স্ট টাইম ফন্ডেন্ট দিয়ে ক্রিসমাস স্পেশাল কেক বানাচ্ছি। এর আগে যত কেক বানিয়েছি ক্রিসমাস স্পেশাল সবই কিন্তু ক্রিম দিয়েছিল। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আজ একটা খুব একটা দারুণ হ্যাক আজকে শেয়ার করব। যদি চকলেট হোয়াইট চকলেট গানাশ যদি চটজলদি বানাতে না পারো, বা হোয়াইট চকলেট নেই কিন্তু গানাশটা দরকার, সেটা কীভাবে বানানো যায়, তো সেটা কিন্তু টিপসটা আজকে কিন্তু আমি শেয়ার করব। শুধু লুকের জন্যই, বাট চকলেট গানাশের টেস্টটা আসবে না, কিন্তু সেই লুকটা আসবে। তো প্রথমে কেকটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি রেড কালারের ক্রিম। আর এই হ্যাকটার জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি নিউট্রেল জেল। এখানে আমি 2 চামচ নিউট্রেল জেল নিয়েছি, আর যতটা পরিমাণ লিকুইড দরকার ততটা এখানে জল নেব। আমি কিন্তু এখানে খুব একটা জল দেবো না, কারণ আমার একটু কিন্তু থিকনেসটা একটু গাঢ় দরকার, সেই জন্য কিন্তু আমি এখানে বেশি পরিমাণ জল দিলাম না। আর এর সাথে আমি কিন্তু অ্যাড করব জাস্ট এই যে হুইপড ক্রিম যে বানিয়ে রেখেছি, যে ক্রিমটা আমি হুইপড করে রেখেছি, সেই ক্রিমটা আমি এখানে অ্যাড করব। আর দেখো কি সুন্দর লাগবে দেখতে, মনে হবে একদম পুরো হোয়াইট গানাশ। যদি কারোর কাছে সাদা কালারটা না থাকে, হোয়াইট কালারটা, তারাও কিন্তু এই নিউট্রেল জেলের মধ্যে কিন্তু এই ক্রিমটা দিয়ে কিন্তু হোয়াইট কালার বানিয়ে নিতে পারবে। এবার দেখো এটা দিয়ে কি সুন্দর কাজ হয়। আমি এটা পাইপ ব্যাগে নিয়ে নিয়েছি। এবার তোমাদের যেরকম থিকনেস দরকার সেরকমই কিন্তু তোমরা এখানে জলটা দেবে। আমি এখানে থিকনেসটা কিন্তু খুব হালকা রেখেছি। আর হ্যাঁ, একটা পারফেক্ট স্পঞ্জ কেকের কিন্তু রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিওটা শেষ হলে কিন্তু লাস্ট টাইম আপলোড করে দেবো, সেখানেই পেয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা চকলেট কেকের রেসিপি নিয়ে চলে আসছি। চকলেট কেকের রেসিপিতে কিন্তু একদম ঘরে যে আমরা চা খাই সেই কাপ মেপেই কিন্তু রেসিপিটা বানিয়েছি। তো খুব তাড়াতাড়ি করে সেটা আপলোড হয়ে যাবে, অবশ্যই তোমরাও পেয়ে যাবে। আর এখানে দেখো থিকনেসটা দেখেছো, একদম পুরো চকলেট গানাশের মতো হচ্ছে না থিকনেসটা? আমার তো এইটা হ্যাকটা খুব ভালো লেগেছে। তোমাদের হ্যাকটা কার কার পছন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা শুধু দেখলে হবে, একটু তো কমেন্ট করতে হবে তোমাদের পছন্দ কি, তোমাদের ঠিকঠাক পছন্দ হচ্ছে কিনা, তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কিনা, সেটা কমেন্ট তো করতে হবে। তো চটপট কিন্তু কমেন্ট করে ফেলো। থিকনেসটা দেখেছো, একদম কিন্তু খুব একটা যে পড়ে আছে সেরকম কিন্তু হচ্ছে না। থিকনেসটা কিন্তু আমি এখানে খুবই গাঢ় রেখেছি। আর এবার ওপরে কিন্তু আমি এটাকে কিন্তু একদম নাইফ দিয়ে ঠিক করে দেবো, স্মুথ করে দেবো। নিউট্রেল জেল দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন হয়, নিউট্রেল জেল দিয়ে। আমি এক এক করে ডিজাইন নিয়ে আসবো অবশ্যই। আর এই নিউট্রেল জেল দিয়ে কাজ করলে কিন্তু কেকের লুকটা দেখেছো কি সুন্দর এসছে না? এবার তোমরা অনেকেই আছে যে 2-3 দিনের জন্য কেকটা রেখে ফ্রিজে রেখে খেতে চাই, তো কেকটা কিন্তু তারা কিন্তু নিউট্রেল জেলটা ব্যবহার করতে পারে। তাই কিন্তু এই কেকটা খুব সফট থাকে, আর কেকে কিন্তু কোনো ক্র্যাক আসে না, কেকটা শক্ত হয়ে যায় না, কেকটা কিন্তু খুব সুন্দর থাকে। আর এই নাইফ দিয়ে দিচ্ছি ওপরে সুন্দর ডিজাইনটা, জাস্ট র্যান্ডাম দিয়ে দিলাম ডিজাইনটা। এবার আমি চলে যাব ফন্ডেন্টের কাজে। এখানে কিন্তু আমি স্নোম্যান বানাবো, সেই জন্য নিয়ে নিচ্ছি হোয়াইট কালারের ফন্ডেন্ট। হাতে লেগে যাচ্ছে, গ্লাভসটা খুলে আসছে, গ্লাভসের মধ্যে কিন্তু পুরো লেগে যাচ্ছে। আর খুব ভালো করে আমাকে স্মুথ করে নিতে হবে। সবসময়ের জন্য ফন্ডেন্টের কাজ করলে ফন্ডেন্টটাকে কিন্তু আগে খুব সুন্দর করে একদম আটার মতো করে মেখে ফন্ডেন্টটাকে সুন্দর করে নরম করে নিতে হবে। আর স্নোম্যান বানানো কিন্তু খুবই ইজি।
স্নোম্যানের মাথাও বানিয়ে ফেললাম, বডিও বানিয়ে ফেললাম। এবার এটাকে দেবো আমি গলায় একটা মাফলার বানাতে হবে। আমি এখানে রেড কালারের মাফলার বানাবো। মাফলার বানিয়ে ফেললাম আর এটাকে একটা টুথপিকের সাহায্যে আমি কিন্তু বসিয়ে নিয়েছি কেকের পরে। অবশ্যই টুথপিকের সাহায্যে কিন্তু বসাতে হবে, নাহলে কিন্তু সরে যাবে। এবার নাক, চোখ আর বোতাম, যে জামার যে বোতামগুলো থাকে সেগুলো বানিয়ে নেব। এবার এখানে গাছের জন্য একটা প্রথমে টুথপিক আমি বসিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি লিপ বানানো, পাতা বানানো যে নজলটা, সেটা জাস্ট পাতা যেরকম বানানো হয় ওরকমভাবে কিন্তু আমি এরকম র্যান্ডাম পাতা দিয়ে দেবো। এইভাবে এই গাছটা আমি বানিয়ে নেব। এবার এই যে বলগুলো দেখছো এগুলো কিন্তু আমি এই যে কেক, র কেক যে ম্যাটেরিয়াল সবগুলো আছে সেখান থেকে কিন্তু আমি এগুলো কিনেছি। তোমরা চাইলে কিন্তু এগুলো ফন্ডেন্ট দিয়ে টুথপিকের সাহায্যে এগুলো বসাতে পারো। টুথপিক ছাড়া কিন্তু এগুলো বসানো যাবে না, কারণ এখানে নিউট্রাল জেলে আছে তো চলে আসবে। তো সেই জন্য অবশ্যই এখানটা কিন্তু টুথপিক দিয়েই বসাতে হবে। তো র্যান্ডাম বলগুলো লাগিয়ে নিলাম, আর এখানে নিচে দিয়ে দিচ্ছি কতগুলো আমি ডট ডট। আর কটা গিফটের বক্স না রাখলেই কিন্তু কেকটা খুব ভালো লাগছিল না দেখতে, এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। তাই এখানে 3টে গিফটের বক্স বসিয়ে নিলাম। ব্যাস, কেক আমার রেডি। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা নেক্সট টাইম কীরকম ডিজাইন দেখতে চাও, কীরকম ডেকোরেশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও, আমি কিন্তু সেই মতো অবশ্যই ট্রাই করবো। আজকের মতো টাটা, বাই বাই। আমি আবারও ফিরবো সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। আর অবশ্যই হ্যাঁ, এক্ষুনি কিন্তু লিঙ্ক চলে আসবে একটা ভ্যানিলা কেকের, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকের মতো টাটা।